আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে নতুন একটি ভিডিও আমি আবার চলে আসলাম। আজকে কথা বলবো ফেসবুক অ্যাডস নিয়ে, কারণ খুব ট্রেন্ডিং একটা টপিকস ফেসবুক অ্যাডস রিসেন্টলি, এবং খুব বেশি যারা ই কমার্স বিজনেস করে তাদের জন্য আসলে একটা বলতে পারেন যে একটা মানে বেস্ট প্ল্যাটফর্ম ফেসবুক বা ইনস্টাগ্রাম যেটাই বলেন। সো আজকে আমরা কথা বলবো, যখন আপনি ফেসবুকে ক্যাম্পেইন লঞ্চ করবেন বা ফেসবুকে একটা ক্যাম্পেইন দিবেন, সেই সময় আপনার কোন ব্যাপারগুলো আপনাকে জিনিসগুলো জানা প্রয়োজন, বা কোন জিনিসগুলো আপনাকে জেনে আপনি যদি ফেসবুকে যদি ক্যাম্পেইন লঞ্চ করেন, তাহলে আপনার হচ্ছে প্রফিটেবল বা হচ্ছে ক্যাম্পেইনটা কীভাবে স্কেলিং খুব ভালোভাবে করতে পারবেন, ওই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো মূলত হচ্ছে ফেসবুকে যখন ক্যাম্পেইন লঞ্চ করতে যাবেন, কারণ হচ্ছে ই কমার্স ক্ষেত্রে আপনাকে খুব ভালোভাবে আপনি ক্যাম্পেইনগুলো লঞ্চ করতে হবে, কারণ হচ্ছে এছাড়া আপনি ভালো সেলস জেনারেট করতে পারবেন না, বা আপনার যে পটেনশিয়াল কাস্টমার থাকবে সেই পটেনশিয়াল কাস্টমার কাছে আপনি রিচ করতে পারবেন না। সো ফার্স্টলি প্রথম যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো যে ডিফাইন ইউর গোলস। সো প্রথমে আপনার যে গোল থাকবে সেই গোলটা আপনাকে সেট করতে হবে। ঠিক আছে, যে আপনি যে ক্যাম্পেইনটা লঞ্চ করতেছেন সেটা কেন লঞ্চ করতেছেন, সেটা কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হবে, নাকি আপনার হচ্ছে লিড জেনারেশন ক্যাম্পেইন হবে, নাকি ট্রাফিক ক্যাম্পেইন হবে, নাকি সেলস ক্যাম্পেইন হবে, বা কনভার্সন ক্যাম্পেইন হবে, নাকি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন হবে। আপনাকে এটা আগে ডিসাইড করে ফেলতে হবে যে আপনি ক্যাম্পেইন যখন লঞ্চ করবেন সেটা আপনার কিসের জন্য আপনি লঞ্চ করবেন। বা আমরা বলতে পারি একটা ফ্রেমওয়ার্ক আছে, স্মার্ট ফ্রেমওয়ার্ক: স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলিভেন্ট, টাইম বাউন্ড। মানে এই একটা স্পেসিফিক একটা জিনিস আপনাকে সিলেক্ট করে যায়। স্পেসিফিক কিসের আপনি করবেন, আপনি কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবেন নাকি লিড জেনারেশন, একটা স্পেসিফিক নিশে আপনাকে আগাতে হবে। ঠিক আছে, যেমন আমরা যখন ক্যাম্পেইন লঞ্চ করি তখন আমরা প্রথমেই আমাদেরকে একটা কী করতে হয়, একটা অবজেক্টিভ দেওয়া লাগে, বা আমাদের একটা গোল সেট করতে হয়। ঠিক আছে, যে আমরা কি অ্যাওয়ারনেসে যাব, নাকি ট্রাফিকে যাব, নাকি এঙ্গেজমেন্টে যাব, নাকি লিডে যাব, নাকি অ্যাপ প্রমোশন, নাকি সেলস। এটা বাদ দিলাম, অ্যাপ প্রমোশন যে ইনস্টল, এটা বাদ দিলাম। বাকিগুলোতে আপনি দেখতে হবে যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, আপনার কোনটা প্রয়োজন, ওই অনুযায়ী আপনাকে আগাতে হবে। ঠিক আছে, 2 নম্বরে আপনাকে যেই ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার অডিয়েন্স। হ্যাঁ, আপনার যে আপনি যে একটা প্রোডাক্ট সেল করতে আসছেন, সেই প্রোডাক্টটা আসলে কাদের জন্য, কোন অডিয়েন্সের জন্য। সেটা কি মিডল এজের জন্য, নাকি ওল্ড এজের জন্য, নাকি একদম ইয়াং। হ্যাঁ, যে আমি ইয়াং বলতে বোঝাচ্ছি এখানে মনে করেন 18 থেকে 30 বা 25, যেটাই ধরেন, আপনার 35 থেকে 45 এদের জন্য, নাকি 45-এর পরে 60-65 এদের জন্য। কাদের জন্য আপনার এই প্রোডাক্টটা। সো এই জিনিসটা আপনাকে দেখতে হবে। বা এটা কোন কান্ট্রির জন্য বেস্ট, এটা কি আপনি বাংলাদেশে চালাবেন, নাকি ইউএসএতে চালাবেন, হ্যাঁ কোন প্ল্যাটফর্মে আপনি চালাবেন, আর মানে কোন দেশে চালাবেন আপনি, নাকি হচ্ছে কিছু আপনি সোশ্যাল মিডিয়াতে চালাবেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে আরও কিছু স্পেসিফিক জিনিস আছে, নাকি ওগুলোতে চালাবেন আপনি। সো আপনাকে আপনার অডিয়েন্স টার্গেটটা ঠিক রাখতে হবে, যে আপনার ডেমোগ্রাফিক, আপনার হচ্ছে এজ ঠিক করতে হবে, আপনাকে আপনাকে আপনার জেন্ডারটা ঠিক করতে হবে, এটা কি মেল অর ফিমেল, নাকি এটা আপনার লোকেশন কোথায়, হ্যাঁ নাকি আপনি কিছু স্পেসিফিক লোকেশনে যাবেন, সেই ক্ষেত্রে আপনাকে এগুলা ঠিক করতে হবে। মনে করেন আমি যদি আমি একটা ক্যাম্পেইন, একটা লিড একটা ক্যাম্পেইন ছাড়ছি, এখন আমি চাচ্ছি এই ক্যাম্পেইনটা হচ্ছে আমি ইয়ার জন্য, ইউএসের জন্য ছাড়বো। এখন আমি সেটা ইউএসের জন্য দিব অবশ্যই, কিন্তু ইউএসের একটা নির্দিষ্ট একটা লোকেশন আমি চাচ্ছি। মনে করেন আমার শপটা আছে নিউ ইয়র্কে। সো আমি যদি আমার এই শপের যদি একটা যদি আমি মনে করেন হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়ায় দেই, তাহলে কিন্তু আমি খুব ভালো একটা সেলস বা ভালো একটা এঙ্গেজমেন্ট বা ভালো একটা ট্রাফিক কিন্তু পাবো না। কারণ আমার যেহেতু নিউ ইয়র্কের একটা লোকাল শপ, সো আমাকে ওইভাবে ক্যাম্পেইনটা লঞ্চ করতে হবে, বা আমাকে ওই লোকেশনটা আমাকে খুব ভালোভাবে টার্গেটিং করতে হবে, মানে আমার টার্গেটিংয়ে আমার লোকেশনটা খুব ভালো হতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা হচ্ছে প্ল্যাটফর্ম নিয়ে কথা বলতে পারি, বা হচ্ছে মনে করেন আমরা কি এটা কি শুধু ফেসবুকে লঞ্চ করব, নাকি আমরা ইনস্টাগ্রামে লঞ্চ করব। এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে, যে আমরা শুধু কি সোশ্যাল মিডিয়ায়, যেমন আপনি ইউএসের ক্ষেত্রে যদি বলেন, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনার ইনস্টাগ্রাম খুব বেশি ভালো হাইপে আছে, বা ইনস্টাগ্রাম খুব ভালো করে। সো এই ক্ষেত্রে আপনি ফেসবুকে দিবেন নাকি শুধু ইনস্টাগ্রামে দিবেন, এটা আপনাকে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে আপনার বাজেট প্ল্যানিং। এটা আপনার খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, বাজেট, যে আপনার বাজেটটা কত হবে। হ্যাঁ, আপনি প্রত্যেকটা ক্যাম্পেইনে কেমন পরিমাণ স্পেন্ড করতে চাচ্ছেন, বা আপনার একটা প্রোডাক্টের প্রাইস যদি হয় $300, তাহলে আপনি এটাতে কত ডলার আপনি অ্যাড স্পেন্ড করতে চাচ্ছেন। এরকম একটা বাজেট নিয়ে আপনাকে বাজেট প্ল্যানিং করতে হবে, কারণ উইদাউট বাজেট প্ল্যানিংয়ে আপনি মনে করেন আপনি একটা ক্যাম্পেইন লঞ্চ করলেন $5 বা $10 আপনি ক্যাম্পেইন একটা লঞ্চ করলেন, আপনার বাজেট হলো $10। সো এইটাও আপনাকে আগে থেকে ডিসাইড করতে হবে যে আমি পার ক্যাম্পেইনের জন্য $10 করে আমি টেস্ট করব। যদি ক্যাম্পেইন যদি ভালো করে হয় আমি স্কেলিংয়ে যাব, না হয় আমি ক্যাম্পেইন কিল করে ফেলবো। সো এই জিনিসটাও আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে যে আপনার ক্যাম্পেইনের বাজেট কত, এবং আপনি ক্যাম্পেইনে ক্যাম্পেইন কীভাবে চালাচ্ছেন। আপনি কি হাই ভলিউমে চালাবেন,
নাকি আপনি কস্ট পার রেজাল্টে চালাবেন, নাকি আপনি কি বিট ক্যাপে চালাবেন, এই ব্যাপারগুলো আপনি নিজের থেকে ঠিক করতে হবে। কারণ যদি আপনি একদম বিগেনার হন বা নিউ হন, ওই ক্ষেত্রে তো আপনার বিট ক্যাপ সম্বন্ধে খুব আইডিয়াই থাকবে না। বিকজ অফ আপনি একটা নতুন লোকেশন একটা ক্যাম্পেইন লঞ্চ করতে যাচ্ছেন, ওইখানে তো আপনি জানেন না যে আপনার বিট কত বা আপনার এভারেজ সিপিসি কত যাচ্ছে, সিপিএ কত যাচ্ছে। সো এই ক্ষেত্রে আপনাকে এগুলো সম্বন্ধে একটু ভালো আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? ওকে, তারপরে যদি মনে করেন আপনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট আরেকটা ব্যাপার হচ্ছে আপনার ক্রিয়েটিভসগুলা, বা আমি যদি বলি অ্যাড কপি, যদি বলে এক কথায় বলি অ্যাড কপিটা আপনার খুব বেশি ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে আপনি আপনার যে ক্রিয়েটিভ যেটা বা ছবি যেটাকে আমরা বলি ক্রিয়েটিভস, সেই ক্রিয়েটিভসটা আপনার খুব বেশি ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? কারণ আপনার ক্রিয়েটিভসটাই হচ্ছে কি, আপনি দেখেন যত কিছু হোক, আমরা অ্যাডের যেই অ্যাড কপি যেটা থাকে ওগুলো খুব কমই পড়ি। আমরা ক্রিয়েটিভসটা দেখেই বা আমাদের যে ছবিটা বা আপনি যে ভিডিওটা দেন সেইটার মধ্যে আমরা মূল যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি। সো ওইটাই আসলে খুব বেশি ইম্পর্টেন্ট যে আপনি এখানে কী দিতেছেন। আপনার অ্যাড কপিটা যদি ভালো না হয়, আপনার কিন্তু যতই আপনি স্পেসিফিক লোকেশনে যান, আপনার কিন্তু আপনার যে অডিয়েন্স থাকবে বা আপনার যে পটেনশিয়াল যে কাস্টমার থাকবে, আপনি কিন্তু তাদেরকে কিন্তু অ্যাট্রাকশন করতে পারবেন না। সো এই ক্ষেত্রে আপনার এটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে, এবং আপনার হচ্ছে অ্যাড কপিটা খুব ভালো হতে হবে, তাইলে আপনি খুব ভালোভাবে আপনি হচ্ছে এটাকে তাদেরকে অ্যাট্রাকশন করতে পারবেন। বা আপনি যদি পুরো ডিটেলসে, মানে খুব কম কথার ভিতরে ডিটেলসটা নিয়ে আসতে পারেন, তাহলে আপনার এটাতে একটা ভালো একটা এঙ্গেজমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে হচ্ছে আপনার আরও কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে ল্যান্ডিং পেজ। আপনার যে ল্যান্ডিং পেজটা, অবশ্যই ল্যান্ডিং পেজটার দিকে আপনাকে ফোকাস রাখতে হবে। কারণ আপনি যদি একটা প্রোডাক্ট যদি আপনি ল্যান্ডিং পেজে নিয়ে যান, আপনি কেউ আপনার অ্যাডে ক্লিক করলে সে ল্যান্ডিং পেজে যাবে। সেই ল্যান্ডিং পেজটা যদি মনে করেন ভালো স্পিডেবল না হয়, যেমন আপনি একটা ল্যান্ডিং পেজে আপনি ক্লিক করলেন, সেই ক্লিক করার পর আপনার 10 সেকেন্ড বা 15 সেকেন্ড লেগে গেলো শুধু লোডিং হতে, তাহলে তো আপনার যে ইউজার, তার তো অ্যাট্রাকশন থাকবে না, সে অটোমেটিক চলে আসবে। সো আপনার অ্যাড কস্টটা খুব, মানে অ্যাড কস্টটা হয়ে গেল, বাট আলটিমেটলি আপনার যে গোল, যে আপনার এঙ্গেজমেন্ট বা আপনার যে সেলসের যে পটেনশিয়াল বা ক্লায়েন্টকে আপনার এই জিনিসটা দেখাবেন, আপনার প্রোডাক্টটা দেখাবেন বা আপনার ওয়েবসাইটটা ভিজিট করাবেন, ওই জিনিসটা কিন্তু আপনার হলো না। সো আপনাকে ওয়েবসাইট লোডিংয়ের ব্যাপারটাতে খুব ভালোভাবে আপনাকে একটু ফোকাস রাখতে হবে যে আপনার ওয়েবসাইটটা লোডিং কত স্পিডে লোডিং হচ্ছে বা কত দ্রুত লোডিং হচ্ছে, এই ব্যাপারটাতে আপনাকে খেয়াল রাখতে হবে। এবং ওয়েবসাইটের যে কন্টেন্ট, এই কন্টেন্টগুলো আপনার ওয়েল অপটিমাইজ হতে হবে। মনে করেন আপনি শুধু প্রোডাক্টের ছবি দিয়ে গেলেন, কালেকশন দিয়ে গেলেন, ফিচার প্রোডাক্ট দিয়ে গেলেন, তাহলে কিন্তু হবে না। আপনার প্রোডাক্টের পাশাপাশি বা আপনার যেইটাই আপনার টার্গেট, আমি মেনলি ই কমার্সের জন্য বলতেছি, তো এই কারণে আমি শুধু প্রোডাক্টের কথাগুলো বলতেছি বেশি। মনে করেন আপনার যেইটাই আপনি যেই স্পেসিফিক আপনার অডিয়েন্স বা অবজেক্টিভের কারণে আপনি ক্যাম্পেইনটা লঞ্চ করেন, ওই অবজেক্টটা যাতে আপনার পটেনশিয়াল যে ইউজার বা আপনার যে হচ্ছে ভিজিটর, সে যাতে এটা দেখতে পারে। হ্যাঁ, একটা ক্লিয়ার অবজেক্ট বা ক্লিয়ার একটা পিকচার পাই যে আসলে এইটা থেকে আমার কী কী হবে। মনে করেন আপনি লিডের জন্য পাঠালেন, তাহলে লিডটার জন্য সে কেন সেই লিডটা দিবে আপনাকে, একটা স্পেসিফিক একটা কারণ বা ওই জিনিসগুলো আপনাকে ফুটিয়ে তুলতে হবে। সো আপনি জিনিসটাকে খুব, এটা আপনি ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি একটু, ল্যান্ডিং পেজটার ক্ষেত্রে আপনি একটু নজর দিতে হবে আপনার লোডিংয়ের ক্ষেত্রে, এবং যাতে মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন হয়, ঠিক আছে, যাতে মোবাইলে যাতে খুব ভালোভাবে হচ্ছে আপনার পিক্সেল পারফেক্ট ডিজাইনটা হয়। সো এই জিনিসটা একটু দেখতে হবে। এরপরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আপনার ট্র্যাকিংটা মাস্ট। কারণ আপনি ট্র্যাকিং ছাড়া আসলে আপনি ক্যাম্পেনে রিটার্গেটিং বলেন বা হচ্ছে আপনার যে আপনি দেখতে পারবেন না, যে আপনি মনে করেন আপনি ফেসবুকে ক্যাম্পেন লঞ্চ করে আপনার $100 স্পেন্ডিং হয়ে গেল, বাট আপনি আলটিমেটলি কয়জন আসলো আপনার এই ক্যাম্পেনের থেকে, কয়জন আপনার ওয়েবসাইটে ভিজিট করলো, এগুলো কিছুই যদি আপনি দেখতে না পারেন বা আপনি যে ডাটা দেখতে না পারেন, তাহলে কিন্তু আপনার হবে না। হ্যাঁ, আপনি কয়জন আপনার এখান থেকে আপনার কোন পেজে গেল, অ্যাড টু কার্ট করলো কয়জন, আপনার ভিজিট করে চলে গেলো কয়জন, কত নাম্বার পেজ পর্যন্ত কতজন গেছে, এই জিনিসগুলো আপনার খুব ভালোভাবে আপনাকে একটু দেখতে হবে এবং ট্র্যাকিংটা খুব ভালোভাবে সেট আপ করতে হবে। দেন হচ্ছে আপনার ক্যাম্পেইন অপটিমাইজেশনের একটা ব্যাপার থাকে, যে আপনি কীভাবে ক্যাম্পেইনটা অপটিমাইজ কীভাবে করবেন। আপনার ডিফারেন্ট ক্রিয়েটিভস বা আপনার অডিয়েন্স বা প্লেসমেন্ট যেগুলো থাকে, এগুলোতে আপনার ডিফারেন্ট টেস্ট করতে হবে, তাহলে আপনি মোটামুটি এই জিনিসটা অপটিমাইজ করতে পারবেন। আপনি মনে করেন আপনার কাছে কিছু ক্রিয়েটিভস আছে, আপনি প্রথমে একটা ক্যাম্পেইনে 3টা ক্রিয়েটিভস দিলেন, এরপর আপনি আরও সেম ক্যাম্পেইনটাতে আপনি নতুন অ্যাডসেট দিতে পারেন, বা হচ্ছে আপনি নতুন অ্যাড দিয়ে আপনি হচ্ছে নতুন ক্রিয়েটিভস টেস্ট করতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ডস করতেছে। বা আপনি অ্যাডসেট যখন দিবেন, আপনি প্লেসমেন্টটা চেঞ্জ করে দিতে পারতেছেন, যে আমার অডিয়েন্স নেটওয়ার্কে ছিল, মেসেঞ্জারে ছিল, এখন শুধু ফেসবুক আর মেসেঞ্জারে চালাতে পারেন, বা আগে ফেসবুক আর ইনস্টাগ্রামে চালাতে পারেন, বা আগে ইনস্টাগ্রামে ছিল না, এখন নতুন করে দিতে পারেন, বা আগে ইনস্টাগ্রামে ছিল, এখন ফেসবুকেও দিতে পারেন। এইটা আপনি ডিফারেন্ট অডিয়েন্স, ডিফারেন্ট প্লেসমেন্টে আপনি টেস্ট করতে পারেন যখন আপনি অপটিমাইজ করবেন বা ক্যাম্পেইনটাকে আপনি স্কেলিং করতে যাবেন। এই ব্যাপারগুলোতে আপনাকে নজর দিতে হবে, বা আপনি এবি টেস্টিং আমরা যেটা বলি, এইটা আপনি করতে পারেন। এরপরে আপনার আরেকটা প্ল্যান আসবে, যে আপনার এটা কি বলে, যে পোস্ট প্ল্যানিং ফর ক্যাম্পেইন।
আপনি ক্যাম্পেইন লঞ্চ করার পর এরপরে আপনার প্ল্যানিংগুলো আপনাকে করতে হবে। যদি আপনার মনে করেন সেলস আসে তাহলে আপনি কীভাবে আগাবেন, যদি সেলস না আসে তাহলে আপনি কীভাবে আগাবেন, এই ব্যাপারগুলো সম্বন্ধে আপনাকে ডিসাইড করে ফেলতে হবে প্রথমেই। না হলে আপনি হচ্ছে ক্যাম্পেইনটা খুব ভালোভাবে আপনি স্কেলিং বা ক্যাম্পেইনটা নিয়ে খুব ভালোভাবে আগাতে পারবেন না। সো আমার মনে হয় যে ফেসবুকে আপনি যখন ক্যাম্পেইন লঞ্চ করতে যাবেন এই ব্যাপারগুলো আপনার খেয়াল রাখা বা এই ব্যাপারগুলো নিয়ে আপনি আগানো উচিত আমি মনে করি আর কি। সো আপনি এইভাবে যদি আগাতে পারেন আশা করি আপনার ক্যাম্পেইন থেকে আপনি খুব ভালো একটা ফল আনতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।